প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েশ করে সঞ্জয়, আজ সে ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না। চারদিক অগোছালো, জামা কাপড়ের স্তূপ পড়ে আছে, আনাসে কানাসে ধুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিগত 25 বছরে কোনোদিনও হয়নি এমন। আসলে প্রতিমা যে বড় পরিপাটি রাখত সব কিছু, তাই বোধহয় ইট কাঠের চার দেয়ালটা কখন যেন অজান্তেই ঘর হয়ে উঠেছিল। খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোঁচট খেল সঞ্জয়। চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার ওপর, আজ ক্যাসারোল থেকে বের করতে হলো নিজেকেই। রান্নার মাসির রান্না করে যাওয়া খাবার চিবোচ্ছে ও আনমনে। খাবার আছে কিন্তু স্বাদ নেই, এমন কেন হচ্ছে? প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি করে খেত। ও কি এক্সট্রা দিত? যত্ন আর ভালোবাসা, তার জোরেই কি খাবারগুলো এত সুস্বাদু হয়ে উঠত? তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলেই কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে? বিছানায় শুয়ে এসেও ধাক্কা লাগলো। বিছানা করে দিয়েছে বিমল মাসি, কিন্তু সে বিছানায় কোনো আন্তরিকতা নেই, যেন সবটাই কেমন দায় সারা গোছের। মোবাইলের চড়াটায় অ্যালার্ম দিল সঞ্জয়। আর তো কেউ নেই যে ভোরে ডেকে দেবে। প্রতিমা সঞ্জয়ের স্ত্রী, 25 বছরের বিবাহিত জীবন। ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর কখনো ওকে নিয়ে ভাবেনি সঞ্জয়। ভাবার প্রয়োজনও তো ছিল না, বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়া শরীর দেখে বিরক্তই লাগতো বারবার। কতবার তো বলেছিল ওকে, এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার? আমার অফিসের মিসেস বোস, সুলভা চ্যাটার্জি তো এমন চেহারা নয়, ওরা তো তোমারই বয়সী। তাহলে তোমার সমস্যাটা কোথায়? সারাদিন তো বাড়িতেই বসে থাকো, আরামের জীবন, তাও কি একটু মেনটেন করতে পারো না? এই কথাগুলো ছুরি দিয়েই খালাস হতো সঞ্জয়। প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এসব শুনে বা দেখার কোনো সুযোগই তার ছিল না। এগুলো নিয়ে তিনি মাথায় ঘামাতেন না। প্রতিমা আধুনিক পোশাক পরতে পারতো না, গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারতো না, তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সুজয়ের। বারবার বলতো ওকে ঘরে এবং রান্নাঘরেই ভালো মানায়। মাঝে মাঝে কোনো মেলায় নিয়ে বা পাড়ার মোড়ে বড় দোকানের শোকেসে আঙ্গুল দিয়ে দেখিয়েও যখন বলতো, ওই ফুলদানিটা কিনে দাও না গো, ওটা আমাদের ঘরে বড্ড মানাবে। বা যখন আবদার করতো, এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কভার চাই, তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয়। কতবার তো বলেই দিয়েছে, রোজগার তো করতে হয় না, টাকার মর্ম বুঝবি কিসে? আবদার করেই তুমি খালাস। অফিসে থাকাকালীন প্রায় ফোন করতো প্রতিমা, এই তুমি খেয়েছো তো? বৃষ্টিতে ভেজে নই তো? বিরক্তিতে গা জ্বালা করতো সঞ্জয়ের। ঝাঁঝিয়ে বলতো, তোমার মতো দিনরাত খাওয়া আর আরাম করা নিয়ে ভাবলে আমার চলবে না, বুঝছো? রোজগার করতে হয়। অবশ্য তুমি বুঝবেই বা কী করে সব। মোবাইলে ফোন করে যখন ও বলতো, আজ একটু গরম মশলা লাগবে গো, কিংবা যখন বলতো ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি, সঞ্জয় রাগে গজগজ করত। মনে মনেই অজস্র গালিগালাজ করত প্রতিমাকে। আজ আর প্রতিমা নেই। মাসখানেক আগে হঠাৎ করে চলে গেল প্রতিমা। আচমকা ধরা পড়ল ক্যান্সার, 2 মাসেই সব শেষ। আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে, তাই শ্রীহীন হয়েই পড়ে আছে ঘরটা। 4 দেয়ালের বাক্সের মতো লাগছে ঘরটাকে। কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না, তাই খাবারগুলো কেমন যেন বিষাদ। রান্নার মাসি মায়না নিয়ে কাজ করে, সঞ্জয়ের খাবারের স্বাদ নেই, তার মাথা ঘামছে না চাচি। বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে। খাওয়া না হলেও কেউ বলে না, খেয়ে নাও গো। অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয়ের। উপার্জন তো সে আজও করে, তাহলে এমন ছন্নছাড়া কেন হয়ে গেল জীবনটা? সব কি তাহলে বেঁধে রাখতো সেই মানুষটাই? চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের, বালিশ ভিজে যাচ্ছে। কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে? আসলে 4 দেয়ালের এই বাড়িকে ঘর তো সেই করে তুলেছিল মমতা আর ভালোবাসায়। রোজকার দিনগুলোকে পরিপাটি করে রাখতো। আমাকে ক্ষমা করো প্রতিমা, তুমি না থাকলে যে জীবনটা এত বিষাদ হয়ে যাবে বুঝিনি। বুঝতেই পারিনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তুলেছিলে। বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই ইট কাঠের বাড়িটা কখন যে শান্তির এক ফালি ঘর হয়ে উঠেছিল। ছেলেটাকে বোঝাতে হবে, বলতে হবে যে আসলে মেয়েরাই 4 দেয়ালের বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্নে ভালোবাসায়। তাই তাদেরও যত্ন প্রাপ্য, অবহেলা নয়। সময় থাকতে সেটা বুঝতে হবে, নইলে যে দেরি হয়ে যাবে, বড্ড দেরি।